আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিও নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে কিন্তু বেশ কিছু পদের নাম, পদসংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। মোটামুটি অনেকগুলো পদসংখ্যা রয়েছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। যেখানে মোট ৫৭টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করেও আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাস রয়েছে। এছাড়াও এখানে উপরের দিকে বেশ কিছু পদসংখ্যা রয়েছে অনার্স অথবা ডিগ্রি পাস এবং বেশ কিছু আপনার ডিপ্লোমা পাস, বিএসসি পাসেও পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একেবারেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি যেটা রংপুরের, এখানে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদনটা করতে চাইলে করতে পারে। আর এটাতে আবেদন করতে চাইলে RDA রংপুর টেলিটক.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বেসিক বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমরা এখান থেকে দেখব। এর মধ্যে একটা বিষয় বলে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, যদি দেখেন যে আপনি নতুন এখান থেকে দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম, পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো এখানে প্রথমত পদের নাম পরিচালক নিয়োগ দেওয়া হবে। দুটি পদ রয়েছে। ৪৫ বছর পর্যন্ত এই আবেদনটি আপনি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি পিএইচডি ডিগ্রি করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে পিএইচডি ডিগ্রি করার পরে মিনিমাম কিন্তু আপনাকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেহেতু ৪৫ বছর পর্যন্ত আবেদনটি করা যাবে, সেক্ষেত্রে ১৫ বছর আপনার অভিজ্ঞতাই লাগবে। ঠিক আছে? তো যারা রয়েছেন এইরকম তারা আবেদন করতে পারেন। এছাড়াও যোগ্য পরিচালক পদেও কিন্তু একটি পদ রয়েছে। পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু ৪০ বছর পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা থাকছে। এক্ষেত্রে আবেদনের জন্য পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আর এক্ষেত্রে মিনিমাম ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি এই যোগ্য পরিচালক পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে? যুগ্ম পরিচালকের পরে রয়েছে উপপরিচালক। তা উপপরিচালক পদেও কিন্তু ৬টি পদ রয়েছে। ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো উপপরিচালক পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে পিএইচডি ডিগ্রি। তো এটাতেও কিন্তু আপনার পিএইচডি ডিগ্রি বা এমফিল বা এমএস ডিগ্রি থাকতে হবে। আর এখানে মিনিমাম ৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। ঠিক আছে? তো পরবর্তী ৪ নম্বরে আমরা চলে যাব। ৪ নম্বরে রয়েছে সহকারী পরিচালক, ৫টি পদ রয়েছে। তো মোটামুটি এখানে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে, যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো সাবজেক্ট থেকে মাস্টার্স পাস করলে আবেদন করা যাবে। সহকারী প্রোগ্রামার রয়েছে, যেখানে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সহকারী প্রোগ্রামার পদে। ঠিক আছে? এছাড়াও রয়েছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট যে কোনো একটা বিষয় যদি আপনি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসারও কিন্তু নিয়োগ দেওয়া হবে, যেখানে নবম গ্রেডে যারা এমবিবিএস ডিগ্রি করেছেন তারা মেডিকেল অফিসারে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী রয়েছে। এখানে আপনার প্রকৌশলীতে আবেদন করতে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। গ্রন্থকারিক রয়েছে, গ্রন্থকারিক নিয়ে লেখাপড়া করলে গ্রন্থকারিকে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। কারিগরি প্রশিক্ষক রয়েছে, ৫টি পদ রয়েছে, চাইলে এটাতে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা। যারা ডিপ্লোমা পাস করেছেন সেলাই, বুটিক এবং এমব্রয়ডারি এই বিষয়গুলো থেকে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু কারিগরি প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে সহকারী ফার্ম ম্যানেজার, যেখানে কিন্তু ৪টি পদ রয়েছে। যারা ৪ বছর মেয়াদী যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু ফার্ম ম্যানেজারে আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী পদ রয়েছে ১৩ গ্রেডে। তো এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৬ মাসের কম্পিউটার চালানোর যোগ্যতা থাকতে হবে এবং অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। হোস্টেল সুপারভাইজারও একটি পদ রয়েছে, আবেদন করতে পারেন চাইলে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার রয়েছে, একটি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। মূল্যায়ন সহকারী রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। গবেষণা সহকারী রয়েছে, ২টি পদ, চাইলে আবেদন করতে পারেন। প্রশিক্ষণ সহকারী রয়েছে, স্টোর কিপার রয়েছে। শুধুমাত্র আপনার এগুলোতে আবেদন করতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে যে পদগুলো দেখতেছেন সেই পদের সাথে সেই সংশ্লিষ্ট কাজে মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ সহকারী রয়েছে, হিসাব সহকারী রয়েছে, হোস্টেল সুপারভাইজার রয়েছে, রিসার্চ ইনভেস্টিগেটর রয়েছে, সেলসম্যানস রয়েছে। তো আপনারা এগুলো যারা অনার্স পাস, ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস মানে ইন্টার পাস করে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল
এরপর রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু আপনার 10টি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সর্বমোট 57টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদেই চান সেই পদেই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সময়সীমা দেওয়া রয়েছে, যেটা কিন্তু চলমান রয়েছে বর্তমানে আবেদন। একেবারে 25শে জুলাই পর্যন্ত আবেদনটি করতে পারবেন এবং আবেদনের জন্য প্রসেসটাও বলে দেওয়া রয়েছে। রংপুর RDR রংপুর টেলিটক.com এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করলেই ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন সম্পূর্ণ করার পরে আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিসার্চ করে আপনারা আপনার ফি, যেটা নির্ধারিত ফি, এইটা আপনারা প্রেরণ করবেন এবং এটার প্রসেসটা বলে দিচ্ছি। RDR রংপুর স্পেস ইউজার আইডি লিখে আপনাদের যে টেলিটক সিমের নম্বর রয়েছে 16222, এটাতে সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে আবেদনটি পল্লী উন্নয়ন সমবায় বিভাগ, যেটা কিন্তু পল্লী উন্নয়ন একাডেমির একটি নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু আপনার জানার থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।